হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা সিউল আন্ডারে থার্ড সেমিস্টারে পড়ছো, পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাবজেক্টটি নিয়েছো, সিসি বা GE3 পেপারটি রয়েছে তোমাদের জন্য 15 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে চলে এলাম। তোমরা দেখে নাও। প্রথমেই আমরা দেখে নেব মডিউল 1-এ 15 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ভারতে প্রধানমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক ক্ষমতা বন্টনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট কোশ্চেন, ভারত কি একটি যুক্তরাষ্ট্র? উত্তরের সপক্ষে যুক্তি দাও। নেক্সট কোশ্চেন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ভারতে কমিটি ব্যবস্থার ওপরে একটি টিকা লেখো। নেক্সট কোশ্চেন, ভারতে সংসদের সরকারি গাণিতিক কমিটি সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই ছিল মডিউল 1-এ 15 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। এবারে আমরা দেখে নেব মডিউল 1-এ 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক লেখো। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারাটি ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, ভারতে কেন্দ্র ও রাজ্যের আইনগত সম্পর্কটি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত সম্পর্কটি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্টের মূল এলাকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, অঙ্গরাজ্যে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, ভারতে লোকসভা স্পিকারের ভূমিকা কী ছিল তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ভারতে পার্লামেন্টের ভূমিকা মূল্যায়ন করো। এবারে আমরা দেখে নেব মডিউল 2-এ 15 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। দেখে নাও তোমরা। ফার্স্ট কোশ্চেন, ভারতে আঞ্চলিকতাবাদের উৎসগুলি ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, ভারতে নারী আন্দোলনের ওপর একটি টিকা লেখো। নেক্সট কোশ্চেন, 1970-এর দশক থেকে ভারতে নারীবাদী আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, নির্দেশমূলক নীতির গুরুত্ব লেখো। মৌলিক অধিকারের সঙ্গে এর পার্থক্য কী ছিল তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, জোট রাজনীতি বলতে কী বোঝো? ভারতে জোট রাজনীতির বিকাশ ও ভবিষ্যৎ আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার আলোচনা করো। এবারে আমরা দেখে নেব মডিউল 2-এ 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, ভারতে স্থানীয় শাসন ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের ভূমিকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক আলোচনা করো। নেক্সট কোশ্চেন, নির্বাচনী সংস্কারের ওপর টিকা লেখো। নেক্সট কোশ্চেন, ভারতের নির্বাচন কমিশনে গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ভারতে আঞ্চলিকতাবাদের উত্থানের কারণগুলি উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, ভারতে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো। নেক্সট কোশ্চেন, ভারতে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি লেখো। এই যে কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা পলিটিক্যাল সায়েন্সের সিসি বা GE3 পেপারটি নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।